আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র এমপিও, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল। আমি আজ কথা বলবো আপনাদের সামনে পাইলস সম্পর্কে। বাংলাদেশের বেশিরভাগ মানুষের মধ্যে দেখা যায় যে এই প্রবলেমটা রয়ে গেছে। বাংলাদেশের পরিবেশগত কারণে একটা সরজমিনে দেখা গেছে যে এই প্রবলেমটা বেশিরভাগ মহিলাদের মাঝেই দেখা গিয়েছে। বাংলাদেশের 80 থেকে 90% মহিলাদের মাঝে এই সমস্যাটা রয়ে গেছে। সেটার কারণ হলো বাংলাদেশের পরিবেশ এবং আমাদের চলাফেরা, দ্যাট ইজ লাইফ স্টাইলের কারণেই এই প্রবলেমটা। তো এর থেকে রক্ষা পেতে আমাদেরকে লাইফ স্টাইলটা পরিবর্তন করতে হবে। যেমন ধরুন যে বেশি রাত জেগে ঘুমানো যাবে না, বেশি চা কফি খাওয়া যাবে না, তৈলাক্ত খাবারকে এড়িয়ে চলতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে জলীয় জাতীয়, তরল জাতীয় খাবার খেতে হবে। যেমন পানি, তারপরে জুস জাতীয় খাবার এবং যে সমস্ত সাপ্লিমেন্টের মধ্যে আপনার নিউট্রিশন সাপ্লিমেন্ট আছে বেশি, এই খাবারগুলো খেতে হবে বেশি। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ শাকসবজি খেতে হবে। আর যদি চিকিৎসা নিতে চান তাহলে চিকিৎসার ক্ষেত্রে আমরা বলবো আমাদের ইউনিমেড ইউনিহেলথ থেকে এটা অফার করা হয়েছে ক্যাডোসিল। এটা ট্যাবলেট ফর্মে আছে এবং ক্যাডোসিল এলডি একটা ওয়েনমেন্ট ফর্মে আছে। হেমোরয়েড বা পাইলস মূলত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে এক্সটার্নাল হেমোরয়েড এবং ইন্টারনাল হেমোরয়েড। এক্সটার্নাল হেমোরয়েডটা ভিতরে হয়ে থাকে এবং এক্সটার্নাল হেমোরয়েডটা বাইরের দিকে হয়ে থাকে। তো এর সব থেকে সুন্দর চিকিৎসা হচ্ছে ক্যাডোসিল এলডি ওয়েনমেন্ট এবং ওরাল ক্যাডোসিল 500 ক্যাপসুল। এটা মূলত আমরা বলে থাকি যে ক্যাপসুলটা সকালে একটা, রাতে একটা, এভাবে 1.5 মাস খেতে হবে এবং এলডি ওয়েনমেন্টটা দিনে 3 বেলা আক্রান্ত স্থানে লাগাতে হবে। প্রতিটা ওয়েনমেন্টের সাথে অ্যাপ্লিকেটর দেওয়া থাকে, অ্যাপ্লিকেটরের সাহায্যে এটা ইন্টারনাল পজিশনে স্থাপিত করতে হবে। তো এই হেমোরয়েড মূলত একটা বডিতে 4 ডিগ্রিতে হয়ে থাকে। যেমন হচ্ছে গ্রেড 1 ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি এবং 4th ডিগ্রি। 1st ডিগ্রি এবং 2nd ডিগ্রি এটা ওরাল ট্রিটমেন্টেই সম্পূর্ণ ভালো হওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে ক্যাডোসিল 500 ক্যাপসুল একটা করে 2 বেলা 1.5 মাস খেতে হবে এবং পাশাপাশি ওয়েনমেন্টটা লাগাতে হবে দিনে 3 বেলা। আমি এই হেমোরয়েডের যে লক্ষণগুলো, 4 ধরনের লক্ষণগুলো আমি বলছি। সেটা হচ্ছে প্রথম যে লক্ষণটা গ্রেড 1 ডিগ্রি। 1 ডিগ্রিতে আপনার শুধুমাত্র কিছুটা যখন কনস্টিপেশন হয়, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য, পায়খানা যখন শক্ত হয় তখন ব্লিডিং হয়, শুধুমাত্র ব্লিডিং হয়, কোনো পাইল জাতীয় কোনো কিছু বের হয় না। আর 2nd ডিগ্রিতে আপনার মূলত ব্লিডিং হয়, যখন কনস্টিপেশন হয় তখন ব্লিডিং হয় এবং পাশাপাশি রেকটাম এরিয়াগুলো কিছুটা ফুলে যায়। এই 2টা ডিগ্রি এটা সম্পূর্ণ ওরাল ট্রিটমেন্টে চিকিৎসা সম্ভব। এবং 3rd ডিগ্রি, যেটা 3rd ডিগ্রিতে যখন কনস্টিপেশন হবে, চাপ দিলে তখন ব্লিডিং হবে এবং পাইলস কিছুটা বেরিয়ে আসবে।
এটা হচ্ছে গ্রেড 3। গ্রেড 4 ডিগ্রিতে যেটা হয় সেটা হচ্ছে কনস্টিপেশন হলে ব্লিডিং হয় এবং পাইলসটা বেরিয়ে আসলে ওটা আবার কিছু দিয়ে ওটা ভিতরে স্থাপন করে দিতে হয়। এইটা হচ্ছে গ্রেড 4। এই গ্রেড 3 এবং গ্রেড 4 এই দুইটা ডিগ্রি এটা সম্পূর্ণ ভালো হয় না, ওটা ওরাল ট্রিটমেন্টে ভালো হয় না, এটা অবশ্যই অপারেশন করতে হবে। অপারেশনের পরবর্তী সময়ে অপারেশনের পর ক্যাডোসিল যদি খায়, ক্যাডোসিল খাইলে তখন হচ্ছে এটা আর হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এটা ছিল আজকে ক্যাডোসিল সম্পর্কে, পাইল সম্পর্কে আপনাদের ধারণা। এই চিকিৎসার পাশাপাশি অবশ্যই লাইফস্টাইলটা পরিবর্তন করতে হবে, যেমন খাবার, চলাফেরা, জীবনযাত্রার মান সম্পূর্ণ উন্নত করতে হবে। ধন্যবাদ সকলকে।